なんだよ。やりゃできんじゃねえかよマイキー。お前さえ心を開けばエマも俺も快く受け入れた。うるせえ、兄弟なのになんで。うるせえ、なんでだよイザナ。তো এতদিন পর্যন্ত আমরা যা যা দেখেছি যে ইজানা মাইকির উপরে অনেক ভারী পড়তে থাকে এবং সেখানে মাইকি যখন ইজানার হাতে হেরে যাবে তখন সে শিনিচিরো এবং এমার কথা চিন্তা করে আবারও লড়াই করতে শুরু করে, যার ফলে ইজানা আবারও হেরে যেতে থাকে। কিন্তু সে কোনোভাবেই তার হার মানতে রাজি ছিল না। তখন কাগুচো তাকে থামানোর জন্য চলে আসে, কিন্তু কিসাকি পিছন থেকে আবার কাগজের উপরে শুট করে দেয়। এখন আজকের এপিসোড শুরু করব আমরা। এপিসোডের শুরুতে কিসাকি বলতে থাকে, প্রতিবারই তাকিমিচি আমার সকল পরিকল্পনাকে নষ্ট করে ফেলেছে, আর আমি তো এখন মাইকিকেও কন্ট্রোল করতে পারবো না, আর আমার কাছে এখন শেষ ভরসা হলো ইজানা। কিন্তু ইজানাকে যখন আমি কন্ট্রোল করব তখনই তুমি কাগুচো, তুমি মাঝখানে কেন আসছো? তখন কাগুচো বলে, ইসাকি তোমার কারণে আমি ইজানার কাছে কখনো যেতে পারিনি, এবং এটা বলে তার দিকে রান করতে শুরু করে। কিসাকিও তাকে থামানোর জন্য গুলি করতে থাকে। You are the things you say they will never change. 死ね。 Always been always win, but I say イザナ。 watch it pour なんでイザナ 救いを得たの。 burn while I cry 'cause I heard it screaming out your name, your name. ইজানার শরীরে গুলি লাগার পর সকলে তো এখানে অবাক হয়ে যায়, আর তখন ইসাগিসি তাকে বলতে থাকে, তুমি এটা কি করলে? তোমার একটা চাকরকে বাঁচাতে নিজের জীবন এখানে বলিদান দিয়ে দিলে। তখন কিসাকিকে আমাদের ইজানা বলতে থাকে, তুমি এগুলো কি বলছো? যদিও সে আমার একজন সার্ভেন্ট, কিন্তু তার দেখাশোনা করতে আমার অনেক এফোর্ট লেগেছে, সো আমার চোখের সামনে তো আমার এফোর্টকে এখানে মারা যেতে দিতে পারি না। তাছাড়া আমি এটা ইচ্ছা করে করিনি, আমার বডি এখানে নিজে নিজে তার সামনে চলে এসেছে। তো মাইকি, তোমাকে আমি একটা কথা বলতে চাচ্ছি, টেনজাকু এখন হেরে গিয়েছে। তখন কাগুচো বলে, চুপ করো ইজানা, এটা তো আমিও বলতে পারতাম, তোমার এই সকল কথাবার্তা বলার কি দরকার ছিল? তখন ইজানা বলে, তুমি এসব কি বলছো আমি কিছু বুঝতে পারতেছি না কাগুচো। তখন কাগুচো বলে, চুপ করো, তুমি তো একজন কিং, আর আমি তো তোমার মাত্র একজন সাধারণ সার্ভেন্ট, সো তুমি আমাকে কেন বাঁচালে? এছাড়া তো তোমার একটি বড় কিংডম বানানোর কথা ছিল। তখন ইজানা বলে, ওটা শুধু আমার একা দুনিয়া না, ওটা ছিল আমাদের দুনিয়া, আর আমার কাছে ওইটা থেকেও বেশি মূল্যবান হলো তুমি। আর এটা শুনে কাগুচো সেখানে কাঁদতে শুরু করে। তখন ইচিরো তাদের সকলকে বলে, তোমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছো, তাড়াতাড়ি অ্যাম্বুলেন্স নিয়ে আসো। আর বাকি মেম্বাররা তখন বলতেছিল, তাহলে চিপকে গুলিকে মারলো, তাহলে আজকে কি টেনজাকুর এন্ড হয়ে যাবে? আর টেনজাকুর মিড ফোরও এটা দেখে খুবই হতবাক ছিল। তখন ইজানা মাইকিকে বলতে থাকে, মাইকি তুমি কি বলেছিলে তুমি আমাকে বাঁচাবে, আচ্ছা তুমি আমাকে বাঁচাবে কেন? তখন মাইকি বলে যে, চুপ করো, তুমি আমার ভাই, আমি তোমাকে বাঁচাবো না কেন? আমি এবং এমা যেমন শিনোচিরোর ব্যাপারে চিন্তা করতাম, তুমিও এমনটাই করতে, তাহলে এখানে আমাদের মধ্যে ডিফারেন্স কিভাবে হলো? এর মানে হচ্ছে তুমিও সম্পূর্ণ আমাদের মতোই। আর এইদিকে কাগুচো তার শৈশবের স্মৃতিগুলো আবারও স্মরণ করতে থাকে, যেখানে ইজানা শিনিচিরোর কাছে একটি লেটার লিখতে ছিল, এবং এই কথাটা স্মরণ করার সময় তারও চোখে এখানে পানি চলে আসে। আর আবারও এখানে ইজানা বলে ওঠে যে, কিছুদিন আগে আমি আমার ওই মায়ের সঙ্গে দেখা করতে গিয়েছিলাম যে আমাকে ছেড়ে দিয়েছিল। তারপর আমাদেরকে ফ্ল্যাশব্যাকের সিন দেখানো হয়, যেখানে ইজানা তার মায়ের সঙ্গে দেখা করতে যায়। সে তার মাকে তখন বলে, আপনি আমাকে কেন একা ছেড়ে দিয়ে গিয়েছেন? আপনি আমার সঙ্গে একদিনও দেখা করতে আসেননি, আর এই সকল কিছু কি এজন্যই ছিল যাতে আপনি এই সকল কাজ করতে পারেন? আর আমরা দেখতে পাই বাইরে থেকে কাগুচো ইজানাকে এই অবস্থায় দেখে অবাক হয়ে যায়। তখন ইজানার মা তাকে জানায়, তুমি আমার আসল সন্তান নও, তুমি হলে আমার এক্স হাজবেন্ডের ছেলে, তাকে কিনা কিছুদিন আগে কিছু গুন্ডারা মিলে মেরে ফেলেছে। তাহলে বুঝতে পারছো এখন তোমার আমার লগে কোনো লেনা দেনা নেই, তো তুমি এখান থেকে যেতে পারো। এবং এই কথা শুনে ইজানা তো সেখানে অনেক কষ্ট পায়, এবং তার মনের মধ্যে তখন আরো অনেক রাগ চলে আসে শিনোচিরোর প্রতি। তারপর ইজানা বাইরে এসে শিনোচিরোর উপরে হামলা করে দেয় এবং বলে, তুমি কেন সব সময় চুপচাপ থাকো, তুমি তো আগে থেকে সকল কিছু জানতে, তাই না? তখন শিনোচিরো বলে, আমার এতে কোনো লেনা দেনা নেই। আর তখন ইজানা আবার বলে, কেন এতে তোমার কোনো লেনা দেনা নেই, এটা তো খুবই ইম্পর্টেন্ট একটি বিষয়। তখন শিনিচিরো বলে, এতে আমাদের ভাবার কি হলো, যদিও আমাদের মধ্যে রক্তের সম্পর্ক নেই, এছাড়া আমরা তো সকল কিছু পাল্টাতে পারি না। তখন ইজানা বলে, তুমি চুপ করো,
তুমি কি এখন আমার ফিলিংসটা বুঝতেছো আমার এখন কেমন লাগতেছে? আমি যদি একদম প্রথম থেকেই একা থাকতাম তাহলে সেটাই আমার জন্য বেটার হতো। তুমি কেন শুধু শুধু আমার লাইফে এখানে আসতে গিয়েছে? আর এটা বলে সে সেখানে কাঁদতে থাকে। আসলে এই সকল বিষয়বস্তু ইজানা মানে আমাদের রিয়েল লাইফে সেখানে তার মরার আগে সকলকে বলতেছিল, যেখানে সকলে তার এই স্টোরি শুনে খুবই আপসেট হয়ে যায়। তখন ইজানা মাইকিকে বলতে থাকে, তাহলে এখন বলো মাইকি, তোমার এমআর এবং শিনোচিরোর সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই, তাহলে কি তুমি এখনও আমাকে বাঁচাতে চাও? আর বাঁচিয়ে চাইয়ে কোনো লাভ নেই, কারণ আমি এক্ষুনি মারা পড়বো। আর তখনই আমাদের যে ইজানা ছিল সে টোকিও রিভেঞ্জার সিরিজ থেকে মানে একদম মারা পড়ে যায়। তখন কাকুচো তাকে উঠানোর চেষ্টা করে, কিন্তু এতে কোনো লাভ হয় না। কাকুচো তখন তাকে বলে, ইজানা তুমি একা নও, আমিও তোমার সঙ্গে চলে আসছি, আমরা দুজন সবসময় একসঙ্গে থাকবো। আর তখনই সে মাটিতে শুয়ে পড়ে। আর তাদের এই দৃশ্য দেখে সেখানে টাকিমিচিও কাঁদতে শুরু করে এবং সাডেনলি সেখানে স্নোফল হতে শুরু করে। এই স্নোফল দেখে কাকুচোর তার ছোটবেলার কথা মনে পড়ে যায়, যেখানে সে এবং ইজানা স্নোফলের মধ্যে খেলতেছিল এবং তাদের মধ্যে তখনই স্নো নিয়ে মারামারি শুরু হয়। এবং কাকুচো তখন সেখান থেকে চলে যাওয়ার চেষ্টা করলে ইজানা তখন তাকে আটকিয়ে দেয় এবং বলে, আমরা দুজন মিলে আমাদের কিংডম বানাবো। এবং তারা মিলে একটি ইগলো বানিয়ে ফেলে এবং বলে এটাই হবে আমাদের কান্ট্রির ক্যাসেল। এবং অবশেষে তারা সেই ইগলোটিকে আরও স্ট্রং বানিয়ে ফেলে এবং সেটার ভিতরে তারা বিভিন্ন প্ল্যান বানাতে থাকে তারা কিভাবে তাদের এই কান্ট্রিটি বড় করবে। আর তখন ইজানা কাগজকে বলতে থাকে, আমরা একটি গ্যাং বানাবো যেখানে আমি তোমাকে আমার সার্ভেন্ট হিসেবে রাখবো এবং আমি তোমাকে একটি সোর্ডও দিব যাতে তুমি আমাদেরকে প্রোটেকশন করতে পারো। এছাড়া আমরা আমাদের এই গ্যাংয়ে ওই সকল মেম্বারদেরকে নিব যাদের কোনো বাড়িঘর নেই এবং আমরা খুবই বেটার একটি লাইফ কাটাবো, যেখানে আমরা সম্পূর্ণ ওয়ার্ল্ডকে সম্পূর্ণ পাল্টানোর চেষ্টা করব। তখন কাগুচো বলে, আচ্ছা বলো এটার নাম তুমি কি রাখতে চলেছ? তখন ইজানা বলে, আমাদের সেই স্কোয়াডমেটটির নাম হবে টেনজাকু। তারপরে ফ্ল্যাশব্যাকটি এখানেই শেষ হয়ে যায় এবং আমরা দেখতে পাই কাগুচোও সেখানে মারা গিয়েছে। আর তারপর মাইকি শিনোচিরোর কথা চিন্তা করে সকলকে বলতে থাকে, তো তোমান এবং টেনজাকুর যত সদস্যরা এখানে রয়েছে লড়াই এখানেই শেষ হয়ে গিয়েছে, সো তাড়াতাড়ি তোমরা তোমাদের বাসায় চলে যাও, কারণ এখানে খুব শীঘ্রই পুলিশ এবং অ্যাম্বুলেন্স চলে আসবে আর আমি এখানে থেকে সকল কিছু হ্যান্ডেল করার চেষ্টা করছি, তো তাড়াতাড়ি যাও এখানে দাঁড়িয়ে না থেকে। তখন ইশিরো তাকে বলে, মাইকি তোমারও যাওয়া উচিত, কারণ এখানে সকল কিছু আমরা হ্যান্ডেল করছি। তখন রেন বলে যে, আমরা যদিও প্রথমে নিজেদের পার্সোনাল ম্যাটারের জন্য ইজানাকে সম্মান করেছি, আর এখন আমাদের হৃদয়ে সত্যি সত্যি ইজানার প্রতি সম্মান বেড়ে গিয়েছে, তো তোমাদের এখন দুজনেরই রেস্ট নেওয়া উচিত। আর এদিকে আমরা দেখতে পাই কিসাকি, যে কিনা অনেক ভয় পেয়েছিল। মাইকি বলে, কিসাকি তুমি এমন একজন পার্সন যাকে আমি কখনো ক্ষমা করব না। তাকিমিচি বলে, একদম ঠিক কথা, তাকে এক্ষুনি ধরা উচিত। আর তখনই আমরা দেখতে পাই Just freaking covering shit out here. I am so obsessed. I want to chop your body. I want it to come shit. Wanna make I see you want it. You're my love one city. If you make it bad, not to হানমা ইজানাকে বাইকে উঠিয়ে সেখান থেকে পালাতে থাকে। তাকিমিচি তখন বলতে থাকে, ওকে যে করে আটকাতে হবে, তা নাহলে সবকিছু আবার আগের মতো হয়ে যাবে। তখন ড্রেকেন একটি বাইক নিয়ে আসে এবং তাকে বলে, তাকিমিচি আমার পিছনে উঠে পড়ো। তখন সে বলে, আমি হিনাতাকে এখানে একা রেখে কিভাবে যাব? তখন মাইকি বলে, তাকে তুমি আমার কাছে রেখে যাও। আর তখনই তাকিমিচি ড্রেকেনের পিছনে বসে আমাদের যে ইসাগিচি ছিল তার পিছু করতে থাকে। তো ফাইনালি ইসাগিসও তাকে দেখে তাড়াতাড়ি হান্নাকে বাইক চালানোর জন্য বলে। তখন তাকিমিচি চিন্তা করে, এত কাছে এসে আমি হেরে যেতে পারি না। মানুষটা প্রথমে ড্রেকেন, তারপর বাজি, তারপর আমাদের চিফু, তারপর নাওবিতো, আর এখন ইজানা এবং কাগুচোকেও মেরে ফেলেছে। এমনকি সে কোনো একটি কারণে হিনাতাকেও বারবার মেরে ফেলছে। সো আমাকে এখন সকল কিছু থামাতেই হবে, কারণ কিসাকি যদি টাইম ট্রাভেল করে আবারও ফিউচারে চলে যায় তাহলে সকল কিছু আগের মতোই হয়ে যাবে। আর তখন কিসাকি হান্নাকে বলতে থাকে, বাইকটা একটু জোরে চালাও, তাড়াতাড়ি চালাও। আর তখনই তাদের বাইক সেখানে স্লিপ কেটে পড়ে যায়। আর আমাদের যে তাকিমিচি ছিল সে বলতে থাকে, এখন আমি আমার স্বপ্নের খুবই কাছে চলে এসেছি। ইসাকি তুমি কেন করলে এমনটা? এবং সে তখনই উঠে আবারও রান করতে শুরু করে। আর আমাদের যে তাকিমিচি ছিল তার কিন্তু পায়ে আগে থেকে একজন শ্যুট করে রেখেছে, যার কারণে সে কিসাকিকে ধরতে পারে না।
আর তখনই তাকে সহযোগিতা করার জন্য এখানে ড্রেগন আবারও চলে আসে এবং ড্রেগন তাকে পিঠে উঠিয়ে তার পিছু করতে থাকে। ড্রেগন তখন তাকিমিচিকে বলে, একবার তুমিও আমাকে নিয়ে এরকমটা সিচুয়েশনে পড়েছিলে যেখানে আমি তোমার পিঠে ছিলাম, আর আজকে সম্পূর্ণ বিপরীত। তখন ড্রেগন তাকিমিচিকে বলে, আচ্ছা ফিউচারে যা সব হচ্ছে তার জন্য কি সত্যিই মানুষটা দায়ী তাকিমিচি? আর তখন তাকিমিচি হ্যাঁ বলে। তখন ড্রেগন বলে, তুমি তোমার সম্পূর্ণটা দিয়ে দিও। এবং তখনই তাকিমিচি ড্রেগনকে বলে, ড্রেগন সাবধানে। আর তখনই আমরা দেখতে পাই হানমা, যে কিনা ইসাগিচির ফ্রেন্ড, সে তার উপরে হামলা করে দেয়। আর হানমাই কিন্তু প্রতিবার ইসাগিচিকে এখানে বাঁচিয়ে দিচ্ছে। ড্রেগন তখন বলে, তুমি কি দৌড়াতে পারবে তাকিমিচি? তাকিমিচি বলে ইয়েস, আর যতক্ষণ না পর্যন্ত আমার পা সেখানে ভেঙে যাচ্ছে আমি দৌড়াতেই থাকবো। তখন ড্রেগন বলে অল দ্য বেস্ট। আর এখানে আমরা দেখতে পাই যে তাকিমিচি ইসাকির পিছনে যেতে থাকে। আর এখানে ড্রেগন এবং হানমার মধ্যে ব্যাটেল শুরু হয়। আর হানমাই কিন্তু প্রতিবার ইসাকিকে বাঁচিয়ে দিচ্ছে। সো এখানে তাকিমিচি কিসাকির পিছনে করতে করতে একদম শেষ প্রান্তে চলে যায়, যেখানে কিসাকি তার উপরে হামলা করা ছাড়া অন্য কোনো উপায় থাকে না। এবং কিসাকি তার উপরে ইট দিয়ে হামলা করে দেয় এবং এতে তাকিমিচি অনেক ব্যথাও পায়। তবু সে হার না মেনে কিসাকির মুখে একটি ঘুষি মেরে দেয় এবং কিসাকিও তার উপরে হামলা করতে থাকে। আর এখানে আমাদের আজকের এপিসোডটি শেষ হয়ে যায়। সো আপনারা সকলে তাড়াতাড়ি কমেন্ট করে বলেন যে আপনারা কি এই সিজনের লাস্ট এপিসোডটা চান কিনা। আর তারপর তো সিজন 4 সিজন 5 আছেই। সো তাড়াতাড়ি কমেন্ট করুন আপনারা সকলে। সো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আর আজকের মতো আপনাদের সবাইকে গুড বাই।